কফি শপে এসে ফাগুনের দিদি বিদ্যাকে দেখে খুশি হয়ে গেল ঋতু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যেভাবেই হোক না কেন কাশ্যপ ব্যানার্জির মেয়ের সাথেই মানে ফাগুনের সাথেই ঋতুর বিয়ে দেবে এমনটাই চাইছিল রাজদীপবাবু। কিন্তু রাজদীপবাবুর স্ত্রী মানে ঋতুর মা তখন বলে, ছেলেটাকে একবার জিজ্ঞেস করো, ওর মনে হচ্ছে ফাগুনকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। কিন্তু রাজদীপবাবু বলে, অসম্ভব, এই বিয়ে আর কোনোভাবেই থামবে না, এই বিয়েটা হবেই। কারণ অলরেডি কাশ্যপ ব্যানার্জি আমাদের প্রজেক্টে অনেক কিছু ইনভেস্ট করে দিয়েছে। তখনই কাকাই বলে, দাদা তুমি এইভাবে সব কিছু দেখছো, ঋতুর ভবিষ্যতের প্রশ্ন এটা, তুমি অন্তত সেটা ভেবে দেখো। কিন্তু রাজদেববাবু বলে, তো আমি কি করতে পারি? আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আমি একটা ভালো কলেজ বানাচ্ছি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সেসবে অনেক অনেক টাকা লাগে, ইনভেস্ট করতে হয়। আর আমি চাই এই বিয়েটা হোক, তবেই তো আমাদের ড্রিম প্রজেক্টটা একদম সফল হবে। বুঝতে পেরেছো তুমি? তখনই ঋতু সামনে দাঁড়িয়ে রয়েছে আর বলে, ড্যাডি তুমি আমাকে নিয়ে রীতিমতো ব্যবসা করতে নেমেছো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না যে তুমি আমাকে নিয়ে কিভাবে ব্যবসা করতে পারো। ঠিক সেই মুহূর্তেই রাজদেববাবু বলে, আমি চাইলে অনেক কিছুই করতে পারি। আর শোনো, আমি কি এগুলো নিজের জন্য করছি? আমি করছি এগুলো শুধুমাত্র তোমার জন্য, যাতে তুমি সব কিছু ঠিক রাখতে পারো। আর এই কলেজগুলোর মালিক হবে শুধুমাত্র তুমি। ঋতু তখন বলে, চাই না আমার এসব কিছু, আমি ফাগুনকে ভালোবাসি না। তো আমি যাকে ভালোবাসি না তাকে বিয়ে করব কি করে? ওর চলন ধরন বলন আমার কোনো কিছুই ভালো লাগে না। দেখো ড্যাডি, আমি ওকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে ওকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয়। তুমি এটা অন্তত বোঝার চেষ্টা করো। কিন্তু রাজদেববাবু বলে, বিয়ে তোমাকে করতে হবে ওই ফাগুনকেই, কাশ্যপ ব্যানার্জির মেয়েকেই। কিছু করার নেই, এখানে ডিল অলরেডি ফাইনাল হয়ে গেছে। এরপরেই ফোন করেছে কাশ্যপ ব্যানার্জি আর বলে রাজদেববাবুকে, বিয়ের দিনক্ষণ, আশীর্বাদের দিনক্ষণ কিন্তু সব ফিক্সড হয়ে গেছে। আমরা আপনার ছেলেকে আশীর্বাদ করতে যাব, কিন্তু ওকে বলে দেবেন কোনো রকমের কোনো ঝামেলা যেন সেদিন আর না হয়, তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবেন আপনারা। তখনই রাজদেববাবু বলে, না না, কোনো ঝামেলা হবে না, বিয়েটা সুষ্ঠুভাবে ভালোভাবে হয়ে যাবে, আপনি শুধু দেখতে থাকুন, আমি যেরকমটা বলেছি তেমনটাই হবে। ঠিক সেই মুহূর্তেই রাজদেববাবু বলে, আপনি সমস্ত কিছু তোড়জোড় শুরু করেছেন, খুব ভালো কথা, আমিও করে দিয়েছি, এই বিয়ে হবেই হবে। ঠিক সেই মুহূর্তেই ঋতু বারবার বলতে থাকে, এই বিয়ে আমি করতে চাই না ড্যাডি। শুনে নিয়েছিল কাশ্যপ ব্যানার্জি। ফোনটা কেটে দেয় কাশ্যপ ব্যানার্জি আর বুঝতে পারে ঋতু এখন কোনোভাবেই আর ফাগুনকে বিয়ে করতে চাই না। এর মধ্যেই ঋতুকে কাকাই বলে, তুই ফেসে গেছিস ঋতু, খুব বাজেভাবেই ফেসেছিস। তোর কাকিমণিকে বিয়ে করতে গিয়ে আমাকে কতটা স্ট্রাগল করতে হয়েছিল নিশ্চয়ই তো সেটা মনে আছে। তাহলে তুই এখন স্ট্রাগল করা ছাড়িস না, তুই পারবি, তোকে পারতেই হবে। এর মধ্যেই দেখা যায় তোরসা ডেকে পাঠিয়েছিল বিদ্যাকে, আর এটা বিদ্যা জানতে পেরে যায়। বিদ্যা বাড়ি এসেছে, তখনই কাশ্যপ ব্যানার্জিকে প্রশ্ন করে, তুমি আমায় ডেকেছিলে কেন বলো? কাশ্যপ ব্যানার্জি বলে, আমি না, তোরসা তোকে ডেকেছিল। এরপরই চলে এসেছে বিদ্যার সৎ মা আর বলে, তুমি তো আমার মেয়ে, মানে এটাই তো তুমি বলতে থাকো, তো আমার মেয়ে হয়ে একটা কাজ করতে তোমাকে হবেই। তুমি তো জানোই যে তোমার বোনের ফাগুনের বিয়েটা হচ্ছে, কিন্তু তার আগে তার উডবির সাথে একটা সম্পর্ক একেবারে ফালতু হয়ে গেছে। আমি চাই, তুমি তো অনেক ঠান্ডা মস্তিষ্কের মেয়ে, তুমি এই সম্পর্কটাকে ঠিক করে দাও, সব কিছু নর্মাল করে দাও। আমি জানি তুমি পারবে, যদি তুমি এই কাজটা করতে পারো তাহলেই মা বলে ডেকো, কেমন? বিদ্যা তখন বলে, মা বলে ডাকতে গেলে কাউকে শর্ত দিতে হয়, এটা আমি প্রথমবার দেখলাম। ঠিক আছে, তোমরা যখন চেয়েছো আমি এই কাজটুকু তোমাদের জন্য অবশ্যই করব। ঠিক সেই মুহূর্তেই তখনই দেখা যায় কাশ্যপ ব্যানার্জির ভাই বলে, আমার ফোন থেকে আমি ফোনটা ধরে দিচ্ছি, তুই কথা বল। তখনই ফোন করেছে ঋতুকে আর কাকাই মানে ফাগুনের কাকাই তখন বলে, আমি ফাগুনের কাকাই বলছি, তুমি একজনের সাথে কথা বলো। ও হচ্ছে ফাগুনের। যেই বলতে যাবে দিদি, তোরসা তখন বলে, না একদম দিদি বলবে না, দিদির মতন আগে কাজ করে দেখাক, তারপরেই দিদি বলবে। এরপরই বিদ্যা ফোনটা ধরে। প্রথম যখন হ্যালো বলে, নমস্কার বলে, তখনই গলা চেনা চেনা লাগে বিদ্যার। আর ঋতু তখন বলে, গলাটা যে এত চেনা চেনা লাগছে। বিদ্যা বলে, আমি আমার বোন বলে বলছি না, ফাগুনের মতন মেয়ে হয় না, ও খুব ভালো মেয়ে। হ্যাঁ একটু রেগে যায় ঠিকই, কিন্তু ও আপনাকে অনেক বেশি ভালোবাসে, আপনি যদি ওকে বিয়ে করেন তাহলে আপনারও ভালো হবে। এরপরেই ঋতু বলে, দেখুন আমি অলরেডি একজনকে মন দিয়ে বসে আছি, আমি তাকে ভালোবাসি, আমার পক্ষে অন্য কাউকে ভালোবাসা পসিবল না।
এটা জাস্ট ইম্পসিবল। ঠিক সেই মুহূর্তেই বিদ্যা বলে, একবার অন্তত ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলে তো দেখুন। যা হয়েছে খুবই রাগারাগির বিষয় হয়েছে, সেটা স্বাভাবিক। তাই বলছি, ঠান্ডা মাথায় যদি একটা বার ওর কথাটা শোনেন, আমার মনে হয় সেটা ভালো কিছুই হবে। অন্তত যদি আপনি আমাকে একটা দিন সময় দেন, কোনো কফি শপে বা কোনো রেস্তোরাঁয়। তখনই ঋতু বলে, ঠিক আছে, আপনি আসুন, কালকে কফি শপে মিট করব। আর তখনই ঋতু ফোন ছাড়ার পরে বলে, আমি শুধু একজনকেই ভালোবাসি, আর তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তার জন্য আমাকে যত দূর এগোতে হয় আমি যাব। কাশ্যপ ব্যানার্জি বলে, কি কথা হলো? তখন বিদ্যা বলে, উনি তো বললেন কালকে আসবেন, আমি ফাগুনকে নিয়ে যাব, দেখি একবার কথা বলিয়ে যদি কোনো ব্যবস্থা করা যায়। তোরসা তখন বলে, দেখো তুমি নিজের বোনের জন্য কতটুকু কি করতে পারো, যতটুকু করতে পারবে ততটুকুই তোমার জন্য ভালো। এইদিকে কলেজে গিয়ে রাজদেববাবু জানতে পেরে যায় অঞ্জলির যে টাকাটা ছিল কলেজে ভর্তি হওয়ার, সেই টাকাটা রাজদেববাবুর অফিস থেকে এসেছে। আর এটা জানার পর রাজদেববাবু বলে, এটা গভীর চক্রান্ত। আমি কেন ওই মেয়েটার অ্যাডমিশন করাতে যাব, যেই মেয়েটাকে আমি চাই না কলেজে থাকুক, যাকে এখনও আমি তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছি, সেই মেয়েটার ভর্তির টাকা আমি দেব? এটা অসম্ভব একটা ব্যাপার, এছাড়া আর কিচ্ছু নয়। তখনই দেখা যায় সবাই বলে, কিন্তু এটা তো হয়েছে, এটার প্রমাণও আছে, আমরা তো কোনো মিথ্যে কথা বলছি না। কিন্তু রাজদেববাবু বারবার করে একটা কথাই বলে, আমি সত্যি জানি না এটা কি করে পসিবল হলো। অন্যদিকে ফাগুন তৈরি হয়ে গেছে ঋতুর সাথে দেখা করতে যাবে বলে। এরপরে কাশ্যপ ব্যানার্জি বলে, শোনো, বোনকে নিয়ে তো যাচ্ছ, বোনের উডবির সাথে ঠিকঠাক করে দিতে সম্পর্কটা, আবার যেন ওখানে গিয়ে কোনো গণ্ডগোল না করে ফেলো, কারণ তোমাকে তো খুব একটা ভরসার বিশ্বাস হয় না, তাই না? তখনই বিদ্যা বলে, তোমাকে করা যায় তো ভরসার বিশ্বাস? তোমার স্ত্রী যখন বলেছে, তখন আমি 100% চেষ্টা করব ফাগুনের সাথে ওনার বিয়েটা ঠিকঠাকভাবে দেওয়ার। সৎমা তখন বলে, যেই কথাটা দিয়ে গেলে সেই কথাটা যদি তুমি রাখতে পারো, তার থেকে ভালো কিছু আর হবে না। তারপরেই তুমি আমাকে মা বলে ডাকবে, আর ফাগুন তোমাকে দিদির পরিচয়টা দেবে। বুঝতে পেরেছো তো আমি ঠিক কী বলতে চাইছি? এরপরেই তখনই ফাগুন বলে, চল, এবার তো আমাদেরকে বেরোতে হবে। বিদ্যা তখন জানেই না যে ঋতু যে মানুষটাকে ভালোবাসে সেটা আর কেউ না, সেটা বিদ্যা নিজেই। এরপরে ঋতু তার বডিগার্ড নিয়ে পৌঁছে গেছে কফি শপে, আর এদিকে বিদ্যাও পৌঁছে গেছে। তখনই ঋতুর সাথে বিদ্যার ফোনে কথা হতে থাকে। বিদ্যা তখন বলে, আমি তো চলে এসেছি, আপনি কোথায়? আর ঠিক সেই মুহূর্তেই ঋতু বলে, আমিও চলে এসেছি, আপনি কোথায়? দুজনাই কিন্তু দুজনের মুখোমুখি হয়। আর যখনই মুখোমুখি হয় তখন তো দেখে রীতিমতো অবাক ঋতু যে ফাগুনের দিদি বিদ্যা ব্যানার্জি, আর এটা দেখে খুশি হয়। আর সে বলে, আমি তো কাশ্যপ ব্যানার্জির মেয়েকেই বিয়ে করব, কিন্তু সেটা কাশ্যপ ব্যানার্জির বড় মেয়ে প্রফেসর বিদ্যা ব্যানার্জি।